শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদুনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকের হলো শুভ দোল, তোমাদের সবাইকে জানাই শুভ দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় ঘরের বাসি কাজগুলো তো সেরেছি। আজকে তেমন কোনো কাজ সারিনি, জানো তো, সেহেতু ছোটো ছোটো বাচ্চারা সকাল থেকে রং নিয়ে না এ মাথা ও মাথা ছোটাছুটি করছে। তো আমরা এখনও রং খেলা শুরু করিনি। তো সকালের যে মানে খাবারটা তো খেতে হবে। তো খাবার বলতে আর কি খাবো, আমাদের ঘরে যেহেতু সকালবেলা চা আর মুড়ি খাওয়া হয়, তো ফ্রিজে দুধ ছিল, তো কালকের আনা হয়েছিল, তো ভাবলাম ঘরেই আজকে দুধ চাটা বানিয়ে নিয়ে আমরা তিনজনে খাবো। আর মেয়ের জানো তো শরীরটা খারাপ, তো কাল থেকে ওর প্রচণ্ড জ্বর, তো ওষুধ আনা হয়েছে, ও খেয়ে একটু জ্বরটা কম আছে। তো সকালবেলা চা খাওয়ার জন্য বায়না করছিল, তো ও কিছুই খেতে চাইছিল না, তার জন্য ওকে একটু চা দিয়ে দিয়েছি ছোটো কাপে করে। আর দেখো বিস্কিট নিয়ে নিয়েছি, এখানে ডিম লাইট বিস্কিট আর চা খাওয়া হচ্ছে সকালবেলা। যেহেতু আর কেউ তো নেই, তিনজনে 3 কাপ চা নিয়ে বসে পড়লাম। সকালটা শুরু হলো চা খেয়ে, তারপর অন্য যাবতীয় কাজ শুরু হবে। যেহেতু দোল উৎসব, তো এখানে সবাই রং খেলতে ব্যস্ত হয়ে যাবে। যে তেমন আজকে বাড়িতে রান্নাও সবাই করে না, তো আজকে না মাছ মাংস অন্য খাবারের থেকে বাড়িতে নিরামিষ বানানোটা দরকার। কিন্তু আমাদের কি হয় বলো তো, নিরামিষটা হয় না, আমিষটাই সবসময় হয়ে থাকে। এখানে দেখো মেয়ে তো খাওয়া দাওয়ার পরেই একদম দেখো দোল খেলার জন্য রেডি হচ্ছে। আমরা এখানে 4 প্যাকেট রং নিয়ে নিয়েছি, তো একটা থালার মধ্যে করে অল্প অল্প রং আমি ওকে দিয়ে দিয়েছি। প্রথম দেখো ও চলে এসছে ঠাকুরকে রং দেওয়ার জন্য। এখানে আমার ঘরে যে ঠাকুর রয়েছে সবাইকে দেখো পায়েতে রং দিচ্ছে। তো মিষ্টি তো আনা হয়নি, তো রং দিলে মিষ্টি বা বাতাসা এগুলো দিতে হয়, তো এমনিই দিয়ে দিল। আর বরমশাই তো পুজো দেবে একটু পরে। তো চলো এখন এবার বাইরে বের হব মেয়েকে নিয়ে। মেয়ে একা যেতে চাইছিল না। প্রথম দেখো রং দিয়ে শুরু করছে রাজস্বী সোনা, আর একে দেখো ছোট ছোট বাচ্চাদেরকে প্রথম রং লাগাবে। তো আমাদের গ্রামে বেশিরভাগ মানুষজন না ওই রান্না বান্না করার পরেই কিন্তু রং খেলতে বের হয়। তো আমি যেহেতু সকালবেলা দোকানে বসতে হয়নি, বরমশাই দোকানে বসে রয়েছে, আর ফুচকা নিয়ে তো যাবে না, যেহেতু 3টে থেকে তো চন্দ্রগ্রহণও আবার শুরু হবে, তো অনেকে ওই সময় ফুচকাও খাবে না। তো কখন ছাড়বে না ছাড়বে, আর আজকে আর পাড়ায়ও যাবে না, ফুচকা ভাজা রয়েছে। এখানে দেখো মেয়ে রং খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, ওর পাশে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। প্রতি বছরও ও আমার সাথে কিন্তু আমাদের পাড়ায় এ মাথা থেকে ও মাথা রং খেলতে যায়, একা কিন্তু যেতে চাইছে না। তো ওকে বলছিলাম অত রং না খেলার জন্য, যেহেতু জ্বর অবস্থায় রং খেলবে, তারপরে আবার ওকে সাবান মাইকে স্নান করিয়ে দিতে হবে। এখানে দেখো সমস্ত রং খেলার পরে সব রঙগুলো একসাথে মিক্স করে নিয়েছে, তো কেমন একটা কালার হয়ে গিয়েছে। আবার দেখো ঘরে এসে আবার অন্য অন্য প্যাকেট থেকে দেখো রং বের করে নিচ্ছে। তো এখানে আমি রং নিয়েছিলাম লাল, জাম কালার মতো, আর হলুদ, আর হচ্ছে আকাশি কালার মতো, তো এই 3টে রং। আর এখানে দেখো বরমশাই আবার ঠাকুরকে রং দিতে যাচ্ছে। তো প্রথমে আগে পায়ে না দিয়ে দেখো মাথায় দিয়ে দিয়েছে রং। তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু দেখেছিলাম। তো যেহেতু আমি বাইরে ছিলাম, প্রথম আগে পায়ে দিতে হয়। তো যাই হোক, এখানে যার যেমন খুশি ভগবানকে রং লাগিয়ে দিয়েছে। আর তারপরে দেখো আমরা ঘরে ঘরে রং লাগিয়ে নিচ্ছি। হোলির দিন এলে সুন্দর একটা মুহূর্ত সবারই কাটে, আর স্মৃতি হয়ে 1 বছর কিন্তু থাকে আমাদের মধ্যে। তো আবার সামনের বছর যখন এভাবে হোলির দিন আসবে, আমরা কিন্তু সবাই বলে থাকি আগের বছর এইভাবে রং খেলা হয়েছে। তো এইভাবেই কিন্তু একটা বছর যেন ভালো হয়ে কাটুক। আর আমরা দেখো 3জনে বেশ মজা করে রং খেলছি। তারপর দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আরও সব ছোট ছোট বাচ্চারা না, ওরা কি করছে জানো তো, ওরা যে রং জলের মধ্যে করে গুলে, আর দেখো ফিচকারির সাহায্যে চারিদিকে ওর গায়ে দিচ্ছে, ওর গায়ে দিচ্ছে। রাজস্বীকেও একটা ছোট ফিচকারি কিনে দেওয়া হয়েছে, ওর আবার এই ছোটো ফিচকারিটা পছন্দ না।
বাজার থেকে বড় ফিচকারি আনার কথা বলছিল। তো এখানে তো কোনো দোকানেই বড় ফিচকারি পাওয়া যাচ্ছে না, সবাই ছোট ছোটই ফিচকারি রয়েছে। তো ওকে বলছিলাম আবির খেলো, কিন্তু জল আর রং গলার জল কিন্তু মাখবে না, কারণ যেহেতু ওর জ্বর আর রঙের জলে সারাদিন ভিজে থাকবে, সেটা গায়ে বসলে আরও কিন্তু শরীরটা খারাপ। তো কথা তো আজকের দিনে কেউ শোনে না, ওকেও আবার একটা বালতির মধ্যে করে রঙের জল গুলে দিতে হয়েছে। ও কিন্তু ফিচকারি করে নিয়ে সবার গায়ে কিন্তু দিচ্ছে, আর তারাও সবার দেখো তারাও ওর গায়ে দিচ্ছে। আর এখন দেখো আমাকে কিন্তু ডেকে নিয়ে মাদের বাড়ির দিকে যাবে, ওর দিদাকে, বড় মাকে, মাসিকে রং লাগাতে। তো তারপর দেখো ওকে নিয়ে গিয়েছিলাম, সবাইকে রং লাগিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন ওই 10:30 মতো বাজে। তো বাড়িতে যেহেতু রান্না করতে হবে, আজকে জানো তো নিরামিষ আর বানানো হয়নি। ফ্রিজে না মাছ ছিল, তো কালকের মাছটা আনা হয়েছিল, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো মাছের বরফ ছাড়াতে ছাড়াতে আধ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে। তো দেখো ওই 4 পিস মতো নিয়েছি, আর অর্ধেক মাছের মুড়ো নিয়েছি। তো কাঁচকলা নিলাম, এখান থেকেই আমাদের একটা দাদা নিয়ে যাচ্ছিল 4টে করে 20 টাকা। তো 4টে নিয়েছিলাম কলা। তো কলাটা বেশ ভালোই, একদম টাটকা। তো কাঁচকলা দিয়ে আলু, কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে একদম হালকা ঝোল বানাবো। তো যেহেতু কী বলতো, আমাদের কয়েকদিন আগে আমাদের গ্রামের এখানে পুজো হয়েছে, তো বেশি রিচ খাওয়া হয়ে গিয়েছে, শরীর একদমই ভালো না। তো এখানে দেখো রং আমাদের দোকানে তোলা হয়েছিল, তো অর্ধেক রং বিক্রি হয়ে গিয়েছে, আর কিছু রং রয়েছে, সেগুলো দেখো এভাবেই চেয়ারটার মধ্যে রেখে দিয়েছে যাতে বাচ্চারা দেখে কিনতে পারে। তো প্রতি বছর রং কিন্তু ভালোই বিক্রি হয়, এবছর কিন্তু সবাই বাইরে থেকে রং কিনে নিয়ে এসছে, ঘরে থেকে রং কিন্তু তেমন কেউ কেনেইনি। তো কয়েকটা রং বিক্রি হয়েছিল, আর কয়েকটা রং কিন্তু রয়ে গিয়েছে। তো তারপর দেখো স্নান টান করে এখন খেতে বসে গিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ কি বলো তো, একটু আনন্দ করেছি, তো এর জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আজ তবে আসি, টাটা।